बड़ी मंजिल है। मुबारक ईद मुबारक। প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। ফেসবুক, ইউটিউবে, সামাজিক মাধ্যমে লায়লাকে সঙ্গে করে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন। এই জুটি নানা সময় আলোচনায় থেকেছেন। কখনো ঝগড়া করে, কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে, আবার কখনো মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন মারধরেরও। তবে এবার সব ছাপিয়ে লায়লা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা। 10 জুন গ্রেপ্তার হয় মামুন। গ্রেপ্তার হওয়াকালীন তার মুখে ছিল অফুরন্ত হাসি, যেন কোনো সেলিব্রিটিকে নিয়ে যাওয়া হচ্ছে কোনো অনুষ্ঠানে। মামুনের মা কান্নাকাটি করলেও মামুনের আদালতে পেশ করা অবধিও মুখে রয়েছে হাসি। এ যেন জয়ের হাসি। কি জয় করলেন মামুন? লায়লার বাড়ি গাড়ি, অর্থ, নাকি তার কাছে এমন কোনো প্রমাণ আছে যা তার সেলফ কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে? সেটা অজানা। গ্রেপ্তারের পরে মামুনের চুল কেটে ফেলায় লায়লাও নিজের চুল কেটে ভালোবাসার প্রমাণ দিয়েছে। জেলে বসে টিকটকও করছে প্রিন্স মামুন। সে অবশ্য বলেছিল পুলিশও তার ফ্যান, হয়তো সে কথাই রাখলো। এবার ঈদের দিন কারাবন্দীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন মামুন। তাকে বেশ উৎসাহী ও খোশ মেজাজে দেখা যায়। ধামাকা নাচ দিয়ে সবার মন জয় করেছে মামুন। কারাবন্দীরাও মামুনকে পেয়ে এবছর বেশ মজেছেন ঈদে। মামুন জেলে আছে তা কোনো সাধারণ মানুষের পক্ষে সহজে ধরা যাবে না, কারণ সে এতটাই হাসি খুশি। জেলে যাওয়াটাও যেন মামুনের ট্রেন ছিল। বলা বাহুল্য, গত 3 জুলাই আদালতে তোলা হয়েছে মামুনকে। তার পক্ষে যত প্রমাণ আছে সেসবের ভিত্তিতে রায় ঘোষণা করবে আদালত। তবে মামুনের বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই জানান কমেন্টে। ধন্যবাদ।